আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। আফগানিস্তানে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আইএসের পরিকল্পনাকারী নিহত। মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরের ফটক দ্রুত ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। কাবুল বিমানবন্দর থেকে ফের মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিল মার্কিন যুক্তরাষ্ট্র। যেভাবে জার্মানিতে পালালেন আফগান প্রথম নারী মেয়র জারিফা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন। আফগানিস্তানে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আফগানিস্তানে ক্রমবর্ধমান খরা ৭০ লাখের বেশি মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। রোমভিত্তিক জাতিসংঘের খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থা দেশটিতে মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছে। সাম্প্রতিক সংঘাত, অর্থনৈতিক পরিস্থিতির অবনতির সঙ্গে কোভিড মহামারী যুক্ত হওয়া এবং ভয়াবহ খরার কারণে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়ছে। এরই মধ্যে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশ ছাড়ার হিড়িক শুরু হয়েছে আফগানদের মধ্যে। হাজার হাজার আফগান নাগরিক বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। চলতি মাসের শুরুতে রোম ভিত্তিক জাতিসংঘের অপর একটি সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছিল, দেশটির ১,৪০,০০,০০০ মানুষ অর্থাৎ প্রতি ৩ জন আফগান নাগরিকের মধ্যে একজনের খাদ্য সহায়তা প্রয়োজন। সে সময় ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা আফগানিস্তানের সহায়তার পরিমাণ ৪ গুণ করার পরিকল্পনা করছে এবং মাঠ পর্যায়ে সহায়তা সরবরাহ এবং নিরাপত্তার জন্য জাতিসংঘের সঙ্গে সমন্বয় করবে। তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর থেকে এই দেশটির ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের আলোচনা সামনে আসছে। তবে সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে তালেবান জানিয়েছে তারা দেশের উন্নয়নে কাজ করবে এবং মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটাবে। এরই মধ্যে আফগানিস্তানের সব দলের সম্মতিক্রমে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে তালেবান। তালেবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার এখন রাজধানী কাবুলে অবস্থান করছেন। তবে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব কান্দাহার থেকে ফিরেছেন নতুন সরকার গঠন নিয়ে আলোচনায় বসতে। নতুন সরকারে তাজিক এবং উজবেক গোষ্ঠীর কাউকে নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৫০ শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের ড্রোন হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠী আইএসের একজন পরিকল্পনাকারীকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী জানিয়েছে শুক্রবার নানগাহার প্রদেশে অবস্থানরত ওই ব্যক্তিকে টার্গেট করেই এই সফল অভিযান চালানো হয়েছে। তবে এতে কোনো বেসামরিক ব্যক্তি নিহত হয়নি। এর আগে গত বৃহস্পতিবার কাবুলে ভয়াবহ বিস্ফোরণের দায় স্বীকার করে আইএসের আঞ্চলিক শাখা ইসলামিক স্টেট খোরাসান ওই হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৮৮ জন নিহত হয়েছে। ২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তালেবান ক্ষমতা দখলের পর থেকেই কাবুল বিমানবন্দর দিয়ে গণ উদ্ধার তৎপরতা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন আফগানিস্তানে উদ্ধার তৎপরতা সমাপ্তির যে সময়সীমা বেঁধে দিয়েছে তা শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। এর মধ্যে গত ২ সপ্তাহে কাবুল বিমানবন্দর থেকে ১০,০০০-এর বেশি মানুষকে সরিয়ে নিয়েছে বাইডেন প্রশাসন। এই উদ্ধার তৎপরতার মধ্যেই বৃহস্পতিবার বিমানবন্দর এলাকায় হামলা চালায় আইএস। কাবুল বিমানবন্দরের বাইরে নারী এবং শিশুসহ বিপুল সংখ্যক মানুষের ভিড়ে বিস্ফোরণ ঘটানো হয়। হামলার পরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই হামলার পেছনে যারা রয়েছে তাদের খুঁজে বের করা হবে, তাদের চরম মূল্য দিতে হবে। এখনও কাবুল বিমানবন্দরে অবস্থান করছে প্রায় ৫,০০০ মার্কিন সেনা। দেশ ছাড়তে মরিয়া আফগান নাগরিকদের চলে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা দিচ্ছেন তারা। বৃহস্পতিবার বিস্ফোরণের পর আফগানিস্তানে এটি ছিল প্রথম কোনো মার্কিন ড্রোন হামলা। যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, আফগানিস্তানের নানগারহার প্রদেশে মানুষবিহীন বিমান হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমরা লক্ষ্যবস্তুকে হত্যা করতে পেরেছি। এছাড়া আমার জানা মতে বেসামরিক কেউ হতাহত হয়নি।
মার্কিন নাগরিকদের আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফটকগুলো দ্রুত ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এমন নির্দেশনা জারি করা হয়। এর আগের দিন বিমানবন্দরটির বাইরে বোমা হামলা চালানো হয়েছে, তাতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, দূতাবাসের ওই সতর্কতায় মার্কিন নাগরিকদের বিমানবন্দরের অ্যাবে গেট, পূর্ব গেট, উত্তর গেট এবং নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংলগ্ন গেট থেকে দ্রুত সরে যেতে বলা হয়েছে। সতর্কতায় বলা হয়, নিরাপত্তাজনিত হুমকির কারণে আমরা মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এবং ফটকগুলো এড়িয়ে চলার নির্দেশনা দিয়ে যাচ্ছি। তবে বিমানবন্দরে কী ধরনের হুমকি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি দূতাবাসের পক্ষ থেকে। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, কাবুল বিমানবন্দরে মার্কিন নাগরিক এবং সহযোগী আফগানরা এখনও হামলার ঝুঁকির মধ্যে রয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জন। নিহত ব্যক্তিদের মধ্যে 13 মার্কিন সেনা রয়েছেন। এই হামলার আগেও সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। চলতি মাসের 31 তারিখের মধ্যে আফগানিস্তান থেকে চূড়ান্ত ধাপে যুক্তরাষ্ট্র এবং মিত্রবাহিনীর সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে। একই সময়সীমার মধ্যে দেশটিতে অবস্থান করা বিদেশি নাগরিক এবং 20 বছরের যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা করা আফগানদেরকেও নিরাপদে নেওয়া হবে। আবারও নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে বিমানবন্দরের বেশ কয়েকটি গেটে অবস্থান করা মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যেতে বলেছে কাবুলে মার্কিন দূতাবাস। সতর্কতা হিসেবে মার্কিন নাগরিকদের বিমানবন্দরে ভ্রমণ এড়াতে এবং বিমানবন্দরের গেট এড়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে কাবুল বিমানবন্দরে হামলায় পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে পেন্টাগনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে মার্কিন নিউজ নেটওয়ার্ক। প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি সাপেক্ষে হামলা চালানো হয়েছে বলে খবরে বলা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কাবুলের প্রধান বিমানবন্দরে অবস্থানরত মার্কিন এবং ব্রিটিশ নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। একই সঙ্গে অন্যান্য স্থানে থাকা নাগরিকদের বিমানবন্দরের উদ্দেশ্যে না আসতেও সতর্ক করে দেয় দেশ দুটি। বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে হুমকির কারণে এই নির্দেশনা দেওয়া হয় বলে সেদিন এক প্রতিবেদনে জানায় সংবাদ মাধ্যম বিবিসি। এই আশঙ্কার কয়েক ঘন্টার মধ্যেই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বাইএস। ভয়াবহ হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত 170 জনের প্রাণহানি হয়েছে। আফগানিস্তানে নির্বাচিত প্রথম নারী মেয়র জারিফা গাফারি তালেবানের চোখ ফাঁকি দিয়ে জার্মানিতে পাড়ি জমিয়েছেন। কাবুল পতন তার জন্য ছিল এক অশনি সংকেত। তালেবান যোদ্ধারা যখন রাজধানী কাবুলে গিয়ে পৌঁছালো, তখন তিনি বুঝতে পারলেন তার জীবনে এক চরম সংকট হাজির হয়েছে। এর কয়েকদিন পর তিনি পরিবারসহ পালিয়ে জার্মানিতে চলে যান। তার দেশ ত্যাগের সেই নাটকীয় ঘটনাগুলো বলছিলেন তিনি। 29 বছর বয়সী গাফারি ছিলেন একজন জনপ্রিয় নেত্রী এবং তিনি হয়ে উঠছিলেন আফগানিস্তানের নারী অধিকারের এক জোরালো কণ্ঠস্বর। তার বিশ্বাস ঠিক এজন্যই তালেবান তাকে হুমকি বলে মনে করত। অবিশ্বাস্য দ্রুত গতিতে তালেবানের ক্ষমতা দখলে প্রাণ হারানোর শঙ্কা থাকলেও জারিফা গাফারি প্রথম দিকে ব্যাপারটিকে মেনে নিতে চাননি। কিন্তু কিছুদিনের মধ্যেই তার সব আশা ভরসা ধূলিসাৎ হয়ে যায়। তালেবান সারা দেশে নিয়ন্ত্রণ আরোপের পর গাফারিকে পরামর্শ দেওয়া হলো তার বাড়ি বদলে ফেলতে। তার আশঙ্কা বাস্তবে পরিণত হলো যেদিন তিনি দেখলেন তার খোঁজে তালেবান যোদ্ধারা তার আগের বাড়িতে এসে হাজির হয়েছে এবং সেখানকার এক নিরাপত্তা কর্মীকে মারধর করছে। সম্প্রতি কয়েক বছর ধরেই জারিফা গাফারির জন্য নিরাপত্তাহীনতা একটা বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে পড়েছে। তিনি ময়দান শহর নামে যে শহরের মেয়র নির্বাচিত হন সেটি ছিল বেশ রক্ষণশীল। শহরে অনেক তালেবান সমর্থক ছিল। গত 2018 সাল থেকে বেশ কয়েকবার গাফারির প্রাণনাশের চেষ্টা হয়েছে। গত বছরের শেষ দিকে তার বাবার হত্যার পর ঝুঁকি আরও বেড়ে যায়। তার বাবা ছিলেন আফগান সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন অধিনায়ক। গাফারি বিশ্বাস করেন তালেবানই তার বাবাকে হত্যা করেছে। আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই তিনি সিদ্ধান্ত নেন যে বেঁচে থাকতে হলে তাকে দেশ ত্যাগ করতে হবে। গত 18 আগস্ট তিনি ও তার পরিবার একটি গাড়িতে চড়ে কাবুল বিমানবন্দরের দিকে রওনা হন। যাত্রার পুরোটা সময়টা তিনি গাড়ির সিটের পায়ের কাছে লুকিয়েছিলেন। তালেবানের তল্লাশি চৌকিতে প্রতিবার গাড়ি থামানো হলেও তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন। জারিফা বলেন, যখন বিমানবন্দরে পৌঁছলাম তখন দেখলাম চারদিকে সব জায়গায় শুধু তালেবান যোদ্ধা। সে সময় আমার পরিচয় গোপন রাখতে খুব কষ্ট করতে হয়েছে। কাবুল বিমানবন্দরে তুরস্কের রাষ্ট্রদূত জারিফা গাফারিকে ইস্তাম্বুলগামী একটি বিমানে উঠিয়ে দিতে সাহায্য করেন। সেখান থেকে তিনি জার্মানি চলে যান।
জারিফা বলেন, যখন আমার বাবার মৃত্যু হয় তখন মনে হয়েছিল জীবনটা উলটপালট হয়ে গেছে। ওই বিমানে ওঠার পর নিজের দেশ ত্যাগ করার যে ব্যথা, সেরকম বেদনা বাবার মৃত্যুর সময়ও পাইনি। কাবুলের পতন ছিল আমার জীবনের এক মর্মান্তিক দিন। এই ব্যথা কোনো দিন যাবে না। কোনো দিন যে আমাকে নিজের দেশ ছাড়তে হবে সেটা আমি মোটেও কল্পনা করিনি। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।